আপনারা যদি এত সুন্দর চার্চটা মিস করতে না চান এবং কি এত সুন্দর ভিউ মিস করতে না চান, তো তাহলে আসতে পারেন। এখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালসে প্রবেশ করলাম, আর এখানে প্রবেশ করার সাথে সাথে আপনারা ওয়ে আলাদা দেখবেন, আর মাঝখানে দেখবেন বিশেষ করে পাথর মোড়ানো। আপনারা কলকাতায় আসলে কোথায় কোথায় ঘুরতে পারেন এবং কি কলকাতার সবচেয়ে আইকনিক প্লেসগুলো একদিনে কিভাবে কভার করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। এখন হচ্ছে নেতাজি সুভাষ রোড থেকে আমাদেরকে যেতে হবে ভিক্টোরিয়ার দিকে, ভিক্টোরিয়া মেমোরিয়ালস। তো এখন হচ্ছে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালসের দিকে যাচ্ছি। তো এখান থেকে একটা লোকাল বাস নিয়ে সম্ভবত 205 নাম্বার বাস ভিক্টোরিয়ার দিকে যায়। আর কলকাতা ভাই প্রচুর পরিমাণে স্কুটি চলে, যেগুলা প্রচুর স্পিডে চলে এবং কি প্রচুর পরিমাণ হর্ন ব্যবহার করে। তো আমি রোড ক্রসের ওই পাশে যাচ্ছি, আর ওই পাশ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালসের গাড়ি পাওয়া যাবে। সো একটা লোকাল বাস নিয়ে আমি জাস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালসের একদম সামনে চলে এসেছি। আজকে 2 দিন আমি কলকাতাতে, বাট আজকে প্রথম কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছি, তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালসে যাওয়ার জন্য, বিকজ এটা হচ্ছে আমার বাসা থেকে অনেকটা দূরে। সেই জন্য আমি আর হাইটে আসি নাই, কারণ হচ্ছে আমি সবসময় হাইটা কভার করার চেষ্টা করি। যতটুকু আপনি হাইটা কভার করবেন আপনি শিখতে পারবেন বেশি। এখন অলমোস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালসের সামনে চলে আসছি। তো এই রোডটা ধরে হেঁটে গেলে একটু সামনে, আর আমার পিছনে হচ্ছে কলকাতার সবচেয়ে বড় বিল্ডিংটা, এটার সামনে দিয়ে আমি হাঁটে যাচ্ছি, আর আমার সামনে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালস। তো এই জায়গার আশেপাশটা হচ্ছে এতটা পিসফুল, হাঁটার পথটা এতটা সুন্দর। ভিক্টোরিয়া মেমোরিয়ালসের সামনে চারপাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ, আর একেবারেই ঠান্ডা পরিবেশ। আমি যেদিকে ছিলাম ওই পাশে হচ্ছে এত পরিমাণ গরম, আর গাছের কোনো চিহ্নও নাই, ওদিকে গাছের পরিমাণ একদম কম। সো এখানে হচ্ছে গাছের পরিমাণ বেশি, আর এই জন্য ঠান্ডা লাগতেছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালসে প্রবেশ করলাম, আর এখানে প্রবেশ করার সাথে সাথে আপনারা ওয়ে আলাদা দেখবেন, আর মাঝখানে দেখবেন বিশেষ করে পাথর মোড়ানো। ভিক্টোরিয়া মেমোরিয়ালসে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন যে রানী ভিক্টোরিয়ার একটা স্মৃতি বা ওনার একটা মূর্তি তৈরি করা। সো এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার স্মরণে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালস। আপনারা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালসটা নিয়ে চিন্তা করেন, তাহলে রানী ভিক্টোরিয়া সম্পর্কে একটু জানতে হবে। সো রানী ভিক্টোরিয়া ছিল যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের রানী। তো ওনার রাজত্বকাল ছিল মাত্র 63 বছর। সো উনি 63 বছরের মধ্যে ভারত ভ্রমণ করেছিল। সো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালস ওই রানী ভিক্টোরিয়ার স্মরণে তৈরি করা। সো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালসটা তৈরি হয়েছিল 1876 সালে। সো এটার যদি আপনি সময়কাল চিন্তা করেন, তাহলে 1876 থেকে 1901 সাল পর্যন্ত। সো এটা 25 বছরের এটার সময়কাল ছিল। সো বর্তমান সময়ে ভারত সরকার এটাকে একটা মিউজিয়াম হিসেবে তৈরি করে দিছে। সো এটা সম্পূর্ণ এখন মিউজিয়াম, সবার জন্য উন্মুক্ত। আপনারা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালসের এরিয়া নিয়ে চিন্তা করেন, সো এটার এরিয়া হচ্ছে 64 একর। বিশাল একটা এরিয়া নিয়ে ভিক্টোরিয়া এই মেমোরিয়ালসটা তৈরি, আর এটা হচ্ছে একদম সেন্টারে, এই 64 একর জমির সেন্টারে হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালস, আর চারপাশে হচ্ছে লেক। এত সুন্দর লেক এবং কি এত সুন্দরভাবে সাজানো। 150 বছর পর এসেও এটা এতটা সুন্দর এবং কি এতটা মজবুতভাবে এখনও দাঁড়িয়ে আছে। সো এটা কল্পনা করা যায় 150 বছর পরে এসে। ভিক্টোরিয়া মেমোরিয়ালসের চারপাশে হচ্ছে আপনারা এত সুন্দর সুন্দর লেক দেখবেন, যেটা অসম্ভব লেভেলে সুন্দর। আর এই লেকের পানি একদম স্বচ্ছ, একদম ক্লিন। লেকের পাড় দিয়ে আপনারা হাঁটতে পারবেন, আর লেকের পাড়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির গাছ।
আপনাদেরকে যদি আমি লেকটা দেখাই, দেখুন লেকটা আসলে অনেকটা সুন্দর। আমি দীর্ঘ 1 ঘন্টা ধরে এই গাছের নিচে বসে আছি। সো এখানে এত লেভেলের গরম, তারপর হচ্ছে সূর্যের প্রচুর পরিমাণ তাপ। চারপাশে যদিও গাছ আছে, বাট মাঝখানে একদম খালি। ভিক্টোরিয়া মেমোরিয়ালসের পাশে কোনো গাছ নাই। আর মেমোরিয়ালসটা এত সুন্দর লাগতেছে, 150 বছর পরেও এসে চিন্তা করা যায় যে এত বছর পুরনো একটা স্থাপনা এখনও কীভাবে এত সুন্দরভাবে দাঁড়ায় আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালসে প্রবেশ করার পর অসম্ভব সুন্দর আর্কিটেক্ট দেখলাম, যা বাই ইনসেন, অসম্ভব লেভেলে সুন্দর। আর হচ্ছে রানী ভিক্টোরিয়ার লেখা একটা চিঠি বিভিন্ন ভাষায় দেয়ালে লেখা আছে। সো তারা যখন ওই সময় 150 বছর এবং কি তারও আগে যখন যুদ্ধ করতো, যেই তরবারি এবং কি যেই বন্দুকগুলো ব্যবহার করতো, সো এইগুলো এখনও এখানেই সাজানো আছে অ্যান্টিক পিস হিসেবে। আর হচ্ছে কিছু কিছু বন্দুক তারা উড এবং আয়রন দিয়ে তৈরি করছিল। সো এগুলো এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। ভিতরটা এত সুন্দর পরিবেশ, আর ভিতরে হচ্ছে রানী ভিক্টোরিয়ার অসম্ভব লেভেলের সুন্দর একটা মূর্তি আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালস থেকে বের হয়ে একদম অপোজিটে এই সুন্দর চার্চটা, একদম অসম্ভব লেভেলের সুন্দর, ইনসেইন সাদা কালারে, এটাকে অসম্ভব সুন্দর লাগতেছে।
আপনারা যদি এত সুন্দর চার্চটা মিস করতে না চান এবং কি এত সুন্দর ভিউ মিস করতে না চান, তো তাহলে আসতে পারেন মাত্র 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালসের একদম অপোজিটে। তো আপনারা সবাই আসতে পারেন এত সুন্দর একটা চার্চ দেখার জন্য। এখানে এত সুন্দর ছবি ওঠে, এত সুন্দর ভিউ দেখা যায়, জাস্ট ইনসাইন, অকল্পনীয়। সো এখানে আসার পর একজন বিহারি ভাইয়ের সাথে পরিচয় হলো। तब बिहार कहाँ से? वैशाली से। वैशाली। नाम क्या है आपका? शोएब अख्तर। শোয়েব আক্তার, মুসলিম ভাই। ওনার সাথে দেখা হয়ে গেল। উনি বিহার থেকে আসছে এটা দেখার জন্য, ভিক্টোরিয়া মেমোরিয়ালস এবং কি এই এত সুন্দর চার্চটা। সো আমার পিছনে হচ্ছে কলকাতার সবথেকে বড় বিল্ডিংটা। সো এটা সবথেকে সুন্দর ভিউ পাবেন আপনারা যদি ময়দানে আসেন, বিকালবেলা এই টাইমে ময়দানে আসলে সবথেকে সুন্দর ভিউটা পাবেন। আর ময়দান থেকে সম্পূর্ণ কলকাতা শহরের আইকনিক প্লেসগুলো দেখতে পারবেন। ময়দান থেকে সবগুলোর সুন্দর একটা ভিউ দেখা যাবে। যেমন আমার এদিকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালস, তার সাথে হচ্ছে চার্চটা, আর পিছনে হচ্ছে কলকাতার সবথেকে বড় বিল্ডিংটা। আর এই হচ্ছে সবচেয়ে সুন্দর মাঠটা কলকাতার। এখন সন্ধ্যা হওয়ার পালা, আর আমি কলকাতার স্ট্রিটে ঘুরতেছি। অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে। হাইটা হাইটা এনজয় করাটা অনেকটা ভালো লাগতেছে, কারণ হচ্ছে নতুন নতুন কিছু দেখতেছি, নতুন নতুন কিছু শিখতেছি। তো আপনি যত হাইটা ট্রাভেল করবেন আপনি ততই শিখতে পারবেন। আমি গত 3 দিনে কলকাতাতে, 3 দিন না 2 দিন, গত 2 দিনে আমি কলকাতাতে জাস্ট একবার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। আর আমি সম্পূর্ণ কলকাতা একদম ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো নতুন জায়গায় যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখার জন্য, হেঁটে হেঁটে দেখার জন্য।